রায়গঞ্জের কালিয়াগঞ্জ শেঠ কলোনির জিএসএফপি বিদ্যালয়ে নির্বিঘ্নে সুষ্ঠুভাবে ভোট পর্ব সারলেন রায়গঞ্জের বিজেপি প্রার্থী কার্তিক পাল। প্রথম 1 ঘন্টায় ভোট কি শান্তিপূর্ণ? নির্বাচন কমিশনের ভূমিকায় আপনি খুশি, সন্তুষ্ট? না, আপাতত ঠিকই আছে প্রথম 1 ঘন্টার। সকাল সকাল জনসাধারণের মাঝে ছেলেকে নিয়ে ভোট কেন্দ্রে পৌঁছন কংগ্রেস নেত্রী দীপা দাসমুন্সী। আসার সময় খুব কম, কারণ আজকেও কেরলের ভোটই চলছে, তো আজকে ভোট দিতে এসেছি কারণ এটা আমার মৌলিক অধিকার। রায়গঞ্জ করোনেশন হাই স্কুলে 141 নম্বর বুথে সপরিবারে ভোট দিলেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। উৎসবে তো সব পরিবারই উৎসব পালন করা উচিত, সেই জন্য আজকে আমি মনে করি গণতন্ত্রের উৎসব আছে, সেই জন্য পরিবারের সাথেই এই উৎসবটা। উত্তর দিনাজপুর চাকুলিয়ার 12 নম্বর বুথে ভোট দিতে পৌঁছন রায়গঞ্জের জাতীয় কংগ্রেসের প্রার্থী আলী ইমরান রামস ভিক্টর। দ্বিতীয় দফার ভোটে শুক্রবার সকাল সকাল সস্ত্রীক ভোট কেন্দ্রে পৌঁছন বালুরঘাটের বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। চরকি পাকের মতো ঘুরেছি, এবারও ঘুরবো, চেষ্টা করবো 7টি বিধানসভায় কভার করার। বালুরঘাটে তো আমি আছি, অন্যান্য জায়গা দেখছি। সুষ্ঠুভাবে ভোটদান সারলেন বালুরঘাটের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। ভোট কেন্দ্র থেকে বেরিয়ে সুকান্ত মজুমদারকে বাধা দানের প্রসঙ্গে সাজানো ঘটনা বলে মন্তব্য প্রকাশ করেন তিনি। অভিযোগ না, কিছুটা সাজানো ঠাজানো ব্যাপার ট্যাপারগুলো ইলেকশনের সময় হয়। দার্জিলিংয়ের পাতলিবাঁশ 99 নম্বর বুথে ভোটদান সারেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং। ভোট কেন্দ্র থেকে বেরিয়ে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে মুখ খোলেন তিনি। पैसे दिए होगा पहाड़ में, लेकिन वो काम नहीं हुआ ना, पूरा करप्शन हो गया। में इतना एजुकेशन में डिप्राइव है, बच्चे लोग अभी बाहर जा रहा है, और जितना भी यहाँ पर आगे 2017 से 2020 का भीतर में जो टीचर मिला, सब तो 10 लाख 12 लाख घूस देकर वो अपॉइंटमेंट मिला, तो वो पैसे कहाँ गया। শিলিগুড়ির 32 নম্বর বুথ শিলিগুড়ি মার্গারেট সিস্টার নিবেদিতা স্কুলে সুষ্ঠুভাবে ভোটদান সারেন দার্জিলিংয়ের তৃণমূল প্রার্থী গোপাল লামা। মাটিগাড়া 159 নম্বর বুথ পাথরঘাটা জুনিয়র বেসিক স্কুলে নির্বিঘ্নে ভোট দিলেন মাটিগাড়া নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন। শিলিগুড়ি 277 নম্বর বুথ নেতাজি বয়েজ হাই স্কুলে নির্বিঘ্নে ভোট প্রদান করেন শিলিগুড়ি পুরসভার প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। এখন পর্যন্ত তো পরিবেশ ভালোই দেখা যাচ্ছে, শান্তিপূর্ণভাবে সবাই ভোট দিচ্ছে, সব রাজনৈতিক দলের কর্মীরাই এখানে আছে, পোলিং এজেন্টও সবাই আছে, সেরকম কিছু ঘটনা ঘটেনি। আমি আশা করব সারাদিনের ভোটটা শান্তিপূর্ণভাবে হবে। সকাল সকাল শিলিগুড়ির 173 নম্বর বুথ শিলিগুড়ি গার্লস স্কুলে ভোটদান সারেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। শিলিগুড়ি 237 নম্বর বুথ জগদীশ চন্দ্র বিদ্যাপীঠে সস্ত্রীক ভোটদান সারেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। ক্যালকাটা নিউজ।